আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঢাকায় একজন বৃদ্ধা মা মারা গিয়েছেন 7 দিন আগে। তার কোনো খোঁজখবর পরিবার, ফ্যামিলি, ছেলে মেয়ে কেউ নাই। কি হৃদয় বিদয়ক একটি ঘটনা। চলেন আমরা একটু সংবাদটা দেখে আসি। থাকতেন কানাডায়। তবে ৭৫ বছর বয়সী মা নূরজাহান বেগমকে রাখা হয়েছিল মিরপুর 11 নম্বরে বোনের বাসায়। 5 তলা এই ভবনের যে ফ্ল্যাটটিতে এই বয়োবৃদ্ধা নারী থাকতেন, সেখানে ঢুকলে মনে হয় এ যেন কোনো এক বস্তির পরিত্যক্ত ঘর। একটি ছোট্ট শোবার ঘর, বিছানার পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা জিনিসপত্র। এই ঘরেই মরে পড়েছিলেন নূরজাহান বেগম। এই রুমটা কে থাকতো? এই রুমে উনি থাকতো। এই পরিবেশে প্রিয় দর্শক, কি নরপিশাচ সন্তান জন্ম দিয়েছেন একজন সচিব, একজন বুয়েটের শিক্ষক, মেয়ের জামাইরা শিক্ষক, হাই ফাই ভিআইপি ফ্যামিলি। কিন্তু ঈদে সবাই সবার বউ, ছেলে মেয়ে সবাইকে নিয়ে আনন্দে জীবনযাপন করতেছে। কিন্তু এই ঘরের মধ্যে মাকে রেখে, মার কোনো খোঁজখবর না রেখে সে কেমন আছে, কী অবস্থায় চলতেছে। সে মারা গিয়েছে 7 দিন আগে। 7 দিন পরে খবর পেয়েছে, ঘরের মধ্যে ঢুকে গেলে পচে গেলে হয়ে গেছে। দেখছেন, এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে বড় লোকদের অবস্থা, শিক্ষিত শয়তানদের অবস্থা। কি হৃদয় বিদয়ক দৃশ্য। ঘরের অবস্থাটা দেখছেন। এই অসুস্থ এই বৃদ্ধা বাপ মার, এই মায়ের খবর তারা নেয় নাই। তো আসলে এই শয়তান যারা আছে, মানে সন্তান, এদের চেহারা ছবি জনগণ দেখতে চাচ্ছে। তো মিডিয়া বলবো, এই সন্তানদের, এই শয়তানদের চেহারা ছবি ফাঁস করেন। এই কুলাঙ্গার শয়তান কারা, দেশের জনগণ, এদের পরিবার, আত্মীয় স্বজন সবাই দেখুক এরা কতটা কুলাঙ্গার হয়েছে। বৃদ্ধা মাকে এরকম ঘরের মধ্যে রেখে তারা তাদের মতো চলাফেরা করতেছে, কোনো খোঁজ খবর নাই। বৃদ্ধা মা না খেয়ে অবহেলায় মারা গিয়েছে, লাশটা পচে গিয়েছে 7 দিন পরেও খোঁজ নিয়ে দেখে যে অবস্থায়। সাংবাদিকদেরকে বলবো, এই শয়তান যারা আছে, এই সন্তান যারা আছে, এদেরকে আপনারা মিডিয়াতে এদের ফোকাস করেন, এদের মুখোশ উন্মোচন করেন যে এই শয়তানগুলো হচ্ছে এই বৃদ্ধা মহিলার সন্তান, যারা তার মাকে অবহেলায় এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এই হচ্ছে অবস্থা। কি নির্মম দৃশ্য, দেখার মতন না। আর এরকম শয়তান জন্ম দেওয়ার পিছনে অথবা তাদেরকে মানুষ করার ক্ষেত্রে কিন্তু বাপ মায়ের অনেক দোষ আছে। ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষিত বানিয়েছেন, বড় বড় চাকরি দিয়েছেন, কিন্তু ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই, আল্লাহর ভয়ভীতি তাদের মধ্যে তৈরি করতে পারেন নাই, যার কারণে আপনার খোঁজ খবর নেয় নাই। বেশিরভাগ বড় লোক শ্রেণীর যারা ফ্যামিলি আছে ঢাকা শহরে দেখবেন চাকরি বাকরি করে, মা সেবা যত্ন করতে পারে না, কিন্তু মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তো এইসব বাপ মায়ের কিন্তু একটা পাপের ফল। তারা যে লাস্টে বৃদ্ধাশ্রমে যায়, এর পিছনে কিন্তু তারাও দায়ী আছে। কারণ তারা তাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই, ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারে না, জেনারেল শিক্ষায় শিক্ষিত করছে, ঘুষ খাচ্ছে, বড় বড় চাকরি করতেছে, পরিবার ফ্যামিলি নিয়ে মজামাস্তি করতেছে, কিন্তু বাপ মায়ের খবর নিচ্ছে না। এই জন্য ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। কিছু আপনাকে দিতে পারুক আর না পারুক, কিন্তু আপনার প্রতি নজর রাখবে এবং খেয়াল রাখবে, ঠিক আছে? আল্লাহর ভয় তার মধ্যে কাজ করবে। কিন্তু সেটা আজকে অনেক বাপ মাই কিন্তু ব্যর্থ হচ্ছে, ছেলে মেয়েদের মধ্যে ঢুকাইতে ব্যর্থ হচ্ছে, সেই লাইন নিতে ব্যর্থ হচ্ছে, যার কারণে তারাও এইভাবে লাস্ট জীবনে অবহেলায়, অবজ্ঞায় তাদের দিন কাটতে হচ্ছে, মৃত্যুর কোলে তাদেরকে চলে যাইতে হচ্ছে। আজকে যে সন্তান এই মাকে ফেলে ছেলে সন্তান পরিবার নিয়ে, বউ নিয়ে আনন্দে ফুর্তিতে জীবনযাপন করতেছে, মায়ের খোঁজ নিল না, মা মারা গেল ওইভাবে, দেখবেন যে এরাও একসময় এভাবেই মারা যাবে, বৃদ্ধাশ্রমে এদের দিন কাটবে, এভাবেই মারা যাবে। এদের সন্তানরাও ওদের মতন হবে, বলে দিলাম, ওদের সন্তানরা ওদের মতন হবে, ওদেরও এই অবস্থা হবে। সেদিন মনে পড়বে ওদের যে আমারও তো বাপ মায়ের সঙ্গে আমি এই ব্যবহার করেছিলাম, তারাও তো এইভাবে দুনিয়া থেকে গেছিলো অবহেলায়, অবজ্ঞায়। ঠিক আজকেও আমাদেরকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। এই জন্য বলবো, পরিবার এবং যারা অভিভাবক আছেন, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন, ইসলামের শিক্ষায় শিক্ষিত করেন। আশা করি বুঝতে পেরেছেন।